এই যে এখন প্রসাদ বানানো শুরু করব। নারকোল, এটা হচ্ছে তাল, সুজি রান্না করব, এটা দুধ, চিনি, আটা, এই পাত্রেই রান্না করব। এটা হচ্ছে নিরামিষ ছাঁকনি, এটা প্লেট, আর এটা হচ্ছে একটা খুন্তি আর প্লেট, এই দুটাতেই। প্রথমে চিন্তা করতেছি সুজিটাই রান্না করব। সুজি রান্না করার জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি সুজিটা রান্না করে নিব। আর রান্নাঘরে আজকে অনেক বাতাস লাগতেছে বলে রান্নাঘরের জানলার গ্লাসটাও আটকে দিলাম, না হলে চুলো বারবার নিববে। এই জন্য আজকে সুজিটা রান্না করব হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে। আমি সুজি রান্না করার জন্য ঘি আনতে ভুলে গেছিলাম, আর বাসায় অনেকটা ঘি আছে, কিন্তু সেটা হচ্ছে আমরা আগের থেকে কিছুটা পরিমাণে খেয়েছি। তো এখানে এঁটো ঘি তো আর পুজোর কাজে ব্যবহার করতে পারবো না, তাই আজকে আর ঘিটা ব্যবহার করলাম না। এখানে পুজোর জন্য যে তেলটা আনা হয়েছিল সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে সুজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একা একাই শুধু রান্না করছি না, আমার সঙ্গে আমার মেয়েটাও আছে। তো সেও পিছন থেকে বারবার ঘুরঘুর করে এদিক সেদিক করছে। তো আমি এখানে সুজি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমি সবসময় সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে করে রান্না করি, আমার সুজি ভেজে রান্না করলেই ভালো লাগে। তো আমি সুজিটা এখানে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আজকে সুজিটা রান্না করব হচ্ছে প্যাকেটের দুধ দিয়ে। এই দুধটা হচ্ছে সরাসরি খাওয়া যায়, তাই আর আলাদা করে জাল দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি ভালো করে প্যাকেটটা কেটে কেটে নিয়ে গুছিয়ে নিচ্ছি। সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি দুধটা দিয়ে দিব। তো এখানে আমার মনে হচ্ছে সুজিটা ভালো ভাজা হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দিব। এখানে 1 লিটার পরিমাণ দুধ আছে। তো আমি এখানে পুরোটা দুধ দিব না, কিছুটা পরিমাণ দিব আর কিছুটা পরিমাণ রেখে দিব। দুধটা বেশ গাঢ় হওয়ার কারণে আমি এখানে কিছুটা জলও দিয়ে দিয়েছি। আর সুজিতে আজকে আর কোনো রকমের এলাচ ঠেলাচ কিছুই দেয়নি, 2টা তেজপাতা দিয়েছি। তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে। আর সুজিতে যেহেতু চিনি দিতে হবে, তো চিনিটা আমি আগের থেকেই দিয়ে দিচ্ছি, না হলে লাস্টের দিকে যদি চিনি দেওয়া হয় তখন কেমন যেন একটু জল জলপানা লাগে। এই জন্য আমি আগের থেকেই সবসময় চিনিটা দিয়ে দিই। এখন ভালো করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিতে হবে। সুজিটা ভালো করে যদি নাড়াচাড়া না করা হয় তখন আবার তলে লেগে যাবে, পুড়ে যাবে। তো এখানে বেশ অনেক সময় লাগবে না, সুজি রান্না করতে বেশ অল্প সময়ই হয়ে যায়। তো এখানে অনবরত নাড়তে থাকতে হবে। আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুজিটা আবার পুড়ে না যায়, যেহেতু পোড়া প্রসাদ তো আর দেওয়া যাবে না। আর এখানে কিন্তু আমি সুজিতে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ সুজিতে তো লবণ ব্যবহার করা যাবে না, যেহেতু প্রসাদে লবণ ব্যবহার না করাটাই ভালো। তো এখানে সুজিটা রান্না হয়ে গেছে, আমি এখন সুজিটা নামিয়ে নিব। সুজি এর থেকে যদি গাঢ় করে নামাই তাহলে আবার একদম শুকায়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই সময়ই নামিয়ে দিচ্ছি, দেখবেন ঠান্ডা হইতে হইতে বেশ গাঢ় হয়ে যাবে, শুকায় উঠবে। তো এখানে ভালো করে আমি পাত্রে ঢেলে নিলাম, কারণ একটা পাত্রেই আমি আজকে রান্না করব। এখানে আপনাদের দেখাচ্ছিলাম সুজিটা কেমন হয়েছে। আমি এখানে পাত্রটা পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু নারকেল কুড়িয়ে রাখা ছিল, এখন আমি নারকেলটা দিয়েই নাড়ু তৈরি করে নিব। তো নারকেলটা সকালবেলায় কুড়িয়ে রাখার কারণে একটু জানি কেমন দলা পেকে গিয়েছে। তো আমি হাতে ভালো করে ভেঙে নিলাম, ভাবলাম যে এভাবেই একবারে একই হাতে আমি চিনিটাও মেখে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে। তো চিনিটা দিয়ে নারকেলটা আমি ভালো করে মেখে নিলাম। আর নারকেলের নাড়ু বানানোর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, সবসময় নাড়তেই থাকতে হবে, না হলে আবার তলে লেগে যাবে, পুড়ে যাবে। আর পুড়ে গেলে নারকেলের নাড়ু খেতেও গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো এখানে আমি বেশ অনেক সময় ধরে নেড়ে চেড়ে আমি নাড়ুটার পাক দিচ্ছিলাম। আমি মাঝে মাঝে আবার হাতটা দিয়ে একটু চেপেও দেখতেছিলাম যে কতটা বাকি আছে। আর এত পরিমাণে নাড়তে নাড়তে আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, না নাড়লে আবার ভালো হবে না। তো এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর বারবার চেপে দেখছিলাম যে হয়েছে কি না, কিন্তু দেখলাম যে এখনও বাকি আছে। তো আমি রোশনির বাবাকে বললাম যে এখানে একটু আসো, রোশনি কী করছে একটু ভিডিও করে দাও। তো এই যে ভিডিও করছে, সে তো দুষ্টুমি করতেই থাকে, তার দুষ্টুমির কোনো শেষ নাই। আর এখানে আমার আস্তে আস্তে করে নারকেলের নাড়ুর পাকটা দেওয়া হয়ে গেছে সুন্দর মতো। আমি হচ্ছে এবার নারকেলের নাড়ুগুলো সুন্দর মতো গোল গোল করে বানিয়ে নেব। এখানে প্রায় 1.5টা মতো নারকেল আছে। 2টা নারকেল এনেছিলাম, কিন্তু পুরো 2টা নারকেলই দেয়নি, কিছুটা পরিমাণ নারকেল আমি এবার রেখে দিয়েছি। আমার আরও অনেকটা তাল আছে, ভাবলাম তালটা আমি জাল করে নিব। এই জন্য, যেহেতু নারকেল কিনতে হবে, এখানে নারকেল তো আর আমি সহজেই পাবো না, তাই কিছুটা একটু রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি নারকেলটা জাল দিয়ে নেব।
তো এখানে সুন্দর মতো আমি এটা ভালো করে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো নারকেল নাড়ুই বানানো শেষ আমার, বেশ অনেকগুলোই নারকেল নাড়ু হয়েছে। তো আবারও আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম। কড়াইটা পরিষ্কার করার পরে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি তৈরি করব তালের বড়া। অনেকে তাল পিঠা বলে, কিন্তু আমি তালের বড়াটাই বলি। তো আমার এখানে ভিডিও করা হয়নি। আর তালের বড়াটা আমি মেখে নিয়েছি তাল, একটুখানি ময়দা, একটুখানি সুজি আর চিনি, আর কিছুই দেয়নি। তো এখানে প্রথমে একটা আমি দিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা, তেলটা গরম দেখলাম একটু বাকি আছে বলে আমি আর সঙ্গে সঙ্গেই দেয়নি। এবার হচ্ছে ভিডিও অন করা হয়নি, পরে হচ্ছে আমি আবার অন করলাম। ততক্ষণে আমার অনেকগুলাই হয়ে গেছিলো তাল পিঠা বানানো। তো এই যে বেশ সুন্দর মতো তাল পিঠাগুলো হচ্ছে, দেখতেও ভালো লাগে যখন সব কিছু ঠিকঠাক মতন হয়। আর এখানে আমি বড় একটা তাল নিয়েছিলাম, তালের থেকে অর্ধেকের বেশিটুকুনি এখানে আমি নিয়েছি, আর বাকি অল্প একটুখানি আছে সেটা দেয়নি। এখানে বেশ অনেক পরিমাণেই তাল পিঠা হচ্ছে। তো দেখতে থাকুন তাল পিঠা, এই যে অনেকগুলোই হয়ে গেছে। তাল পিঠাগুলো সবই ভাজা প্রায় শেষ, এগুলাই লাস্ট ব্যাচ ছিল। এইগুলা উঠাই নিলেই আমার তাল পিঠা বানানো শেষ। পুরো একটা বড় গামলার 1 গামলা ভর্তি করে তাল পিঠা হয়েছে। এখন তাল পিঠা বানানো শেষ করে চলে আসছি আমি লুচি বানানোর জন্য। আর যেহেতু আমার নিরামিষের খুব বেশি হাঁড়ি পাতিল নাই বলে আমি ছোট একটা পাতিল ছিল সেটাতেই আমি আটাটা মাখিয়ে নিচ্ছি, ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর ময়দা মাখতে মাখতেই চলে আসছে রোশনির বান্ধবী, এটা হচ্ছে ছাপা, একই সমবয়সী বলে ওর সঙ্গে খেলতে চলে আসছে। এখন তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। তারপরে হচ্ছে আমি আটাটা মেখে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আর যেহেতু আমি একা, 2টা বাচ্চা আছে, তাই একসঙ্গে আমি আলাদা করে যদি আমি করে নেই তাহলে আর একটা ঝামেলা। তাই ভাবলাম যে লুচি বেলবো আর হচ্ছে ভেজে ভেজে নিব। তো এখানে আমি একবার লুচি বেলছি, আবার হচ্ছে ভেজে নিচ্ছি। এছাড়া আমার উপায়ও নাই। আমার হচ্ছে সাহায্য করার মতো কেউ নাই এখন। আর রোশনির বাবা হচ্ছে বাইরে চলে গেছে, তার আজকে ছুটি ছিল না, এই জন্য তাকে বাইরে যেতে হয়েছে। আর আমি সব কিছু একা একা করার লাগতেছে বলে আমি একটু তাড়াহুড়ো করেই করছি। তো এখানে আমি দেখতে থাকুন লুচিগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি।
তো এখানে এক এক করে সব লুচিগুলো আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে। আর লুচিগুলো ভাজি করার পরে দেখি পুরো এক গামলা ভর্তি হয়ে গেছে লুচিতে। এক গামলা লুচি হওয়াতে বেশ ভালোই হয়েছে, এতগুলো আমি আশা করিনি। এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। আর সব প্রসাদগুলো গুছিয়ে রাখার পরে আমি চলে আসছি। এখন নিজেকে নিজে দেখছি আর ভাবতেছি কীরকম ক্লান্ত লাগতেছে। সেই অনেকক্ষণ সময় ধরেই আমি রান্নাবান্না করছি, তারপরে রোশনিকে সময় দেওয়া, যাই হোক সব কিছু মিলাই অনেক নিজেকে ক্লান্ত লাগতেছে। এখন নিজে একটু ফ্রেশ হবো আর রেডি হয়ে নেব। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আমি একটা সেই শাড়িটা পরেছি, সকালবেলায় বের করে রাখলাম যে শাড়িটা। আর রোশনিকেও শাড়িটা পরিয়ে দিয়েছি, আর ওকে একটু সাজুগুজু করে দিয়েছি। ওর একটু মালা, একটু টিপ, একটু কাজল টাজল পরাইনি, ওকে একটু কানের দুল, চুড়ি টুড়ি এগুলাই পরিয়ে দিয়েছি। ছোটো মানুষ, ভালো লাগবে। আর ওকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর আমি এখানে খুব বেশি কিছুই পরিনি, শুধু শাড়িটা পরেছি আর চুলটা তো বাঁধাই ছিল সেরকমই আছে। এখন আমি আর আমার রোশনি মামনি পূজাটা করে নেব। তো এই যে পূজার জন্য সব গুছিয়ে ফেলেছি। তো আমি প্রসাদ বানিয়েছি এখানে তালের বড়া, সুজি, 5 রকম ফল, নারকেলের নাড়ু, আর হচ্ছে এখানে দিয়েছি লুচি বানিয়েছি। আর এই যে মামনি কি সুন্দর সলতে পাকিয়েছে। এইখানে রোশনি মামনি বসে গেছে পুজো দেওয়ার জন্য, আমিও এখানে যে বসলাম পুজো দেওয়ার জন্য। আমরা ঘরোয়াভাবে যতটুকু পারি সেভাবে পূজা দিব। আর এখানে আমার তো ওরকম আলাদা করে গোপাল ঠাকুরের আর কি কোনো মূর্তি বা কোনো কিছুই নাই। তো আমার আছে হচ্ছে একটা ছোটো মতো রাধা কৃষ্ণের একটা মূর্তি আর একটা রাধা কৃষ্ণের ছবি। তো সেটাতে আমার পূজা দেয়, আমি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। তো এখানে আমি রাধাকৃষ্ণের মূর্তিটা সামনে রাখলাম, রাধাকৃষ্ণের মূর্তিটাকে একটুখানি সাজিয়ে দিব। আর এখানে ধূপকাঠি জ্বালানোর জন্য রোশনি বারবার চাচ্ছিল, কিন্তু আমি তো ওকে আর এটা দিতে পারি না, ও ছোট মানুষ, তারপরে আবার শাড়ি পরেছে, ধূপকাঠিটা তো আগুনই থাকে, আমি এই জন্য দিলাম না। আমি নিজে নিজেই ধরিয়ে নিলাম, ধরিয়ে আমি একবারে ধূপদানিতে বসিয়ে দিয়েছি। আর নিচ থেকে আমি আজকে কিছু নয়নতারা ফুল নিয়ে আসছি, তুলসী পাতা নিয়ে আসছি, সেগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিব। রোশনিকে দিতাম সাজিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও যেহেতু ছোটো, আবার শাড়ি পরেছে, সামনে প্রসাদ রাখা, এই জন্য ও যেতে পারবে না, তাই আমি নিজেই সাজিয়ে দিলাম। শুধু যে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে যে তাকেই সাজাতে হবে এমন না, আমি সব যে যত ঠাকুর আছে আমাদের এখানে সবাইকে আমি ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, যতটা আমি পেরেছি আর কি। আর হচ্ছে এখান থেকে আমি রোশনিকে দিচ্ছিলাম যে তুমি এগুলাতে তুমি একটু দিয়ে দাও। তো তুলসী পাতা না দিলে আমার কাছে মনে হয় যে প্রসাদই মনে হচ্ছে না, ফুল তুলসী পাতা না দিলে। তো একটুখানি ফুল তুলসী পাতা তো দেওয়াই লাগে। আর এবার আমি আর ফুল বাইরে থেকে কিনে আনিনি, নিচে একটা আন্টির বাসায় বেশ অনেক সুন্দর ফুল ফোটে, সেখান থেকে আমি বলে ওনার কাছ থেকে কিছু ফুল নিয়ে আসছিলাম, সেটা দিয়েই পূজাটা হয়ে গেল। রোশনি এখানে ছোট মানুষ, ও একা একা সব কিছু দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছিল এটা কেন করছো, ওটা কেন করছো। আমি সেটা বললাম যে পূজা দিতে গেলে এগুলো করতে হয়। ও সেটা দেখছে আর সুন্দর মতো করে আবার হরে কৃষ্ণও গাচ্ছে। ও একা একা আবার সুন্দর মতো করে হরে কৃষ্ণ গাইতে পারে, আপনারাও একটু শুনুন। এখানে আমি আর মামুনি দুজনেই সুন্দর মতো ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছিলাম।
কাছে প্রার্থনা শেষে এখন ঠাকুরকে আলাদা করে প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম। ছোটো ছোটো যে প্লেটগুলো আছে সব প্রসাদই এখানে আমি দিয়ে দিব। এখানে যেরকম যেরকম প্রসাদ আছে সব একটু একটু করে দিয়ে আমি ঠাকুরের ওখানে দিয়ে দিব। আর রোশনি বলছিল যে সে দিবে, তো আমি তাকে বললাম যে একটা একটা করে দাও। এখানে আমি একটা একটা করে সবগুলো প্রসাদ দিয়ে আমি তারপরে সবাইকে দিতে পারবো, যেহেতু ঠাকুরের প্রসাদ ঠাকুরকেই তো আলাদা করে দেওয়া লাগে। আর এখানে আমি সুন্দর মতো করে আবারও ঠাকুর নমস্কার করে নিলাম। ঠাকুর নমস্কার শেষ করার সঙ্গে সঙ্গে রোশনি বলে সেও নাকি প্রসাদ খাবে। এখন ছোটো মানুষ সকাল থেকে দেখছে প্রসাদ তৈরি হচ্ছে, সে খেতে পারছে না, তাই ভাবলাম তাকেই আগে আমি প্রসাদটা দিয়ে দিই। তাই সব একটু একটু করে আমি তাকে দিয়ে দিলাম। এখন সে আবার আপনাকে দিয়ে দেখাচ্ছে, আর আমি আরও জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কোন প্রসাদটা খাবে। সে বলে এটা এটা সবগুলাই সে খাবে। তো এখানে সে খেতে থাকুক। তো এই যে পুজো দেওয়া শেষ। আমার কৃষ্ণ ঠাকুর, তাকে আমি যতটা পেরেছি সাজিয়েছি। আর এই যে রোশনি, সে একটা একটা করে প্রসাদ খাচ্ছে। সে প্রথমে নাড়ু খাচ্ছে আর বলতেছে এটা অনেক মজা হয়েছে, তার নাকি নাড়ুটা খেতে খুবই ভালো লাগতেছে। তো আমি ভাবলাম যে এখানে সে প্রসাদটা খেতে থাকুক, আর আমি যেহেতু সবাইকে প্রসাদ দিব, তো আমি সব প্রসাদগুলো একটু একটু করেই তুলে নিই। আর রোশনির সঙ্গে খেলার জন্য যে মেয়েটা এসেছিল ছাফা, ওরা সমবয়সী একসঙ্গে খেলাধুলা করে, ওকেও আমি একটু প্রসাদ দিব, তাই ওর জন্য আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছিলাম। আরও অনেককেই আমি প্রসাদ দিয়েছি, প্রায় 4-5 জনকেই আমি প্রসাদ দিয়েছি। এখানে বেশ অনেকগুলো হিন্দু ফ্যামিলি আছে, সবার জন্য আমি আলাদা আলাদা করে প্রসাদ উঠিয়েছি। আমি একসঙ্গে সবগুলো উঠাইতে পারিনি, আমি যেহেতু আমি রোশনি দুজনেই যাব, তো আমি 3টা করে প্লেট নিয়েছি। তো এখানে আমি অন্য আরেকজনের জন্য প্রসাদ উঠাচ্ছি। আমি সবার জন্য অল্প অল্প করে নিচ্ছি, যতটা আছে তার ভিতর থেকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিব। আর আমি চিন্তা করতেছি যে যেহেতু প্রসাদ একটু খেলেও যা বেশি খেলেও তাই, সবাইকে একটু ভাগযোগ করে দেওয়াটাই ভালো। শুধু নিজেরা না খেয়ে সবাইকে আমি একটুখানি একটুখানি করে দিয়ে দিই। তো এই যে আমি প্রসাদটা গুছিয়ে নিয়েছি, এখন আমি এগুলো সবাইকে দিয়ে দিব।